নবীরে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, শৈশবে আমরা দেখেছি বিনা বাতাসে দোলনাটা লড়ছে। কেমনে গো বিনা বাতাসে দোলনা লড়ে? নবী আমার ডাক দিয়া বলে, বিনা বাতাসে লড়ে নাই রে, যদিও বাতাস ছিল না, এখানে একটা প্রেমের বাতাস ছিল। কয় কেমনে লড়ছে? কয় দোলনাটা লড়াইছে হযরত জিবরাইল, আর উপরে যে চাঁদটা দুলতেছিল, আমার আল্লাহ চাই নাই শৈশবে আমার সঙ্গে দুনিয়ার কেউ খেলাধুলা করুক। এই জন্য আমার আল্লাহ আমার সম্মানে আকাশের চাঁদকে আমার খেলার সাথী বানায়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আর দিলটা নরম করে কোন ইয়া রাসূলুল্লাহ। কাফেররা আপনাকে দেইখা পাথর মারছে, পুরুষের অবস্থা তাকায়া দেখেন। আমি নবীর সামগাইতেছি, 1.5 ঘন্টা হয়ে যাইতেছে, একটা মানুষ লড়াচড়া করে নাই। এটার দ্বারা প্রমাণ হয় নবী গো, কাফেররা আপনার দেইখা পাথর মারছে। পুরুষের মানুষ যদি আপনারে পাইতো, কাফেররা তীর মারলে আপনার সামনে দাঁড়াইয়া পুরুষের মানুষগুলা কাফের তীর নিজের বুকে নিয়ে আনিত, আপনারা বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিত না। ঠিক কি না বলা? নবীর জন্য জীবন দিতে চান কি চান না? এখনো যদি এই নাসিরনগরের জমিনে কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর আসমতের বিরুদ্ধে কথা বলে, নবীর শানের বিরুদ্ধে কথা বলে, আমরা বরিশালের মানুষ আমাদের তাজা রক্ত রাজপথে ঢেলে দিব। কথা বলেন ঠিক না? ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আমার যুবক মায়েরা, আমার মুরব্বী বাবাজিরা, কেউ আল্লাহর বন্ধু হতে পারে না যদি সে আমার নবীরে ভালো না বাসে। আলালা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে গো আমার নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। এই জন্য যুগে যুগে যারা আল্লাহর ওলি হয়েছেন, ওরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের আলোচনা করতে বলেছেন। আমি আপনাদেরকে বলবো, আমার নবী দুনিয়াতে আসার আগেই নবী ছিল কি ছিল না? আমার নবী 40 বছরে নবুয়তি পাওয়ার আগেও নবী ছিল কিনা? 63 বছরে নবী শরীয়তের পর্দার আড়াল হওয়ার পর নবী আসে না নাই? কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? যারা বলবে নবীর উপরে নবী আসবে, তারা কোনোদিন ইমানদার হতে পারে না। আমার নবী বলেছিল, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যারা বলবে নবীর উপরে নবী আসবে, এরা হলো কাদিয়ানি। কাদিয়ানিরা কোনোদিন মুসলমান হতে পারে না। আমার মনে হয় কাদিয়ানিরা বহুত বাইরা গেছিল, এখন বর্তমানে কাদিয়ানিদের লাগাম ধরার সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের কোন সংস্কার যদি বাংলাদেশে হয়, 1 নম্বর সংস্কার হবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কারণ ওরা আমার নবীকে শেষ নবী মানে না। নবীরে যে শেষ নবী মানে না, তারা মুসলমান নাম ধারণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ওয়াজ হবে ঈমানি আলোচনা, কোন ঘটনা নয়, কোন ধরনের ঘটনা নয়, শুধুমাত্র চেতনা নিয়ে কথা বলা হবে। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার ধরাধামে এসেছেন।
সবাই খুশি হয়েছে, একজন খুশি হতে পারে নাই, তার নাম হলো মিস্টার মালাউইন্না। এই মিস্টার মালাউইন্না ইবলিসের নাতি এখন বাংলার জমিনে আছে না নাই? ইবলিস নিলবিস, ইবলিস নিলবিস খবিস, এই খবিস এখনো বাংলার জমিনে আছে। এ বন্ধুরে, সব জায়গায় দলিল খুঁজছ না, দলিল খুঁজাই মানসুর হাল্লাজ রে পোড়াইছে, শরীয়তের মোল্লার শরীয়তের ফতোয়া দিছে। মানসুর হাল্লাজ আশেকের হৃদয়ে আছে না না? হায়রে হে আমার বরিশ্বরের বাবা, ও নাসিরনগরের বন্ধু, কি দিয়া নবী চিনাইতাম। নবী দুনিয়াতে আসার পরে হালিমার ঘরে যখন গেছে, মা হালিমার এক স্তনের দুধ আমার নবী পান করে, আর এক স্তনের মুখের মধ্যে জোর করে মুখ লাগাইতে পারে না। জিজ্ঞাসা করা হলো, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, এক স্তনের দুধ পান করেছেন, আর এক স্তনের মধ্যে কেন মুখ লাগান নাই? কয়, আমার একটা দুধ ভাই আছে, ওই স্তনটা আমার দুধ ভাইয়ের জন্য আমি রেখে দিতাম। এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবী ছাড়া এমন ইনসাফ শৈশবে আর কেউ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এমন নবী, যিনি দুলনার মধ্যে শোয়া অবস্থায় বয়স মাত্র 2 দিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম বিনা বাতাসে দুলনাটা লড়তেছে। শুধুমাত্র দুলনা লড়ে রে আব্বা। নবীর দুলনা মুবারকটা দেখা দেখা আকাশের চাঁদ দুলতেছে। নবীরে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, শৈশবে আমরা দেখেছি বিনা বাতাসে দোলনাটা লড়ছে, কেমনে গো বিনা বাতাসে দোলনা লড়ে? নবী আমার ডাক দিয়া বলে, বিনা বাতাসে লড়ে নাই রে, যদিও বাতাস ছিল না, এখানে একটা প্রেমের বাতাস ছিল। কয় কেমনে লড়ছে? কয় দোলনাটা লড়াইছে হযরত জিবরাইল, আর উপরে যে চাঁদটা দুলতেছিল, আমার আল্লাহ চাই নাই শৈশবে আমার সঙ্গে দুনিয়ার কেউ খেলাধুলা করুক। এই জন্য আমার আল্লাহ আমার সম্মানে আকাশের চাঁদকে আমার খেলার সাথী বানায়া দিছে। আরে আমার নবী, তুই আমার নবী, যেই নবী আকাশের চাঁদকে 2 ভাগ কইরা ফেলাইছে। এ যুবকের দল, কি দিয়ে আমি ওয়াজ বুঝাইতাম রে বাবা? এই জন্য আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন, ছোটবেলায় দুনিয়ার মধ্যে আইসাই তিনি বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর নিজের সাক্ষী আমার নবী নিজেই দিয়ে দিয়েছেন। আমার নবী সাক্ষী দিয়েছেন, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই জন্য আমার আল্লাহ বলেন, পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে, আপনাকে ডাকার জন্যে আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীকে পাই আমরা খুশি না বেজার? এখন খুশি। নবীর শুভ আগমনে খুশি হতে হবে, এটা কোনো মোল্লার সিদ্ধান্ত নয়, এটা হলো আমার আল্লাহর সিদ্ধান্ত। আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, ফজল মানে হলো দয়া, ফজল মানে হলো অনুগ্রহ এবং রহমত পায়। দুইটা জিনিস বললেন। এক নম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পাই। দুই নম্বর, তারা যদি কোনো রহমত পায়, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। বাংলা যেটার নাম আনন্দ, আরবিতে সেটার নামই হলো ঈদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ফজল মানে কি, আল্লাহর দয়া মানে কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো এলেম। ফজল মানে কি? এলেম দুই প্রকার, এলমে যাহির, এলমে বাতিন। আবার বালাগাত মানতিকের কায়দায় এলেম আবার দুই প্রকার, একটা হলো ইলমুত তাসাফফুর আর একটা হলো ইলমুত তাসদিক। আবার এলেমটা দুই প্রকার, ইলমুল বালাগাত, ইলমুল ফাসাহাত। আবার এলেমটা আবার চার প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। আবার এলেমের মধ্যে আরেকটা এলেম আছে, ওই এলেমটা অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না, ওই এলেমটা অর্জন করতে গেলে বড় হুজুরের কাছে যাওয়া লাগে না, ওই এলেমটা অর্জন হয় কামেল মুর্শিদের কাছে গেলে। সুবহানাল্লাহ কোনে রে, আরে কথা আল্লাহু আকবার কোনে গেলে গা। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ওই এলেমটা সিনজিওয়ালা অর্জন করতে পারে। ওই এলেমটা কুদাল দিয়া মাটি কাটে, ওই বেটাও হাসিল করতে পারে। ওই এলেমটার নাম হলো এলমে লদুনি। সুবহানাল্লাহ কয়না রে বাবা। এই এলেমটা ডাইরেক্ট আমার আল্লাহর পক্ষ থেকে বান্দার সিনায় আসে, একমাত্র রিয়াজতের দ্বারা, সোহবতের দ্বারা, আল্লাহর ওলির সান্নিধ্যের দ্বারা। জোরে জোরে কে মারহাবা বলা যাবে না? আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল মানে হলো এলেম। এই এলেমটা বড় নিয়ামত জিনিস রে বাবা। আল ইলমু ইলমান, এলেমটা দুই প্রকার। কোরআনুল কারীম খুঁজা দেখেন, কোরআনের অক্ষর দেখতেছেন বা, বান নিচে নক্তা আসেনি, তার উপরে দুইটা আসেনি, সার উপরে তিনটা আসেনি, গোড়ায় কিন্তু লক্ষণ একটাই, ফুটার বেশ কম। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিসমিল্লাহ লিখতে বা লাগে, বা শব্দের তাফসীর যদি আমি করি ৬০টা উটের বোঝা হবে, এরপর বিসমিল্লাহর তাফসীর লেখা শেষ হবে না। আপনি মুফাসসির, হ্যাঁ? অতই সোজা তাফসীর করা, এতই সোজা। ধোকা দিয়া বোকা বানান না, তাফসীর করেন না, অতই সোজা। তাফসীর করতে গেলে বেলায়েত লাগবে। চেয়ার দো, আপনার কষ্ট হচ্ছে? আমি একবারই বলছি, আমি কোন হচ্ছে ঘটনা তুলতাম না, যেগুলো আমাদের ইমানের খোরাক বর্তমান প্রেক্ষাপটে খুব জরুরি, আমি সেইগুলো বলার চেষ্টা করব। মারহাবা কোন? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু আকবার। এরপর আরেকটা তাফসীর দেখলাম, লেখা আছে আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, ফজল মানে হলো দুইটা। একটু আগে বললাম ফজল মানে একটা, এটার নাম এলেম। আর এখন বলতেছি ফজল মানে হলো তাফসীরের ভাষায় দুইটা, এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো ইসলাম। আমরা ইসলাম পায়া খুশি না বেজার? একদিন না প্রতিদিন। এটার নামই হলো ঈদ।
আল্লাহ বলছে ফজল পাইলে তোমরা আনন্দ করো। এই জন্য যেই মৌলবী কইব ইসলাম পাইয়া আমি খুশি না, এই মৌলবী না, এই মৌলবী ইরানের ডলার খাইয়া কালার ফালড়িয়া ফালাইছে। আমরা ডলার খাইয়া কালার ফালড়াই না, মরলে মরে যাবো কা। কথা কন ঠিক না বেটি? অনেকে কইছে এইবার তাহিরের খবর আছে রে। তাহিরি কোরআন সুন্নাহ নিয়ে কাজ করে, তার ভয় নাই। এ যুবক, কোরআন পায়া খুশি না বেজার? যদি কেউ বলে আমি বেজার, সে কি মুমিন না বেঈমান? আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো, আর সাহাবায়ে কেরাম বলছে ফজল মানে হলো কোরআন, ফজল মানে হলো ইসলাম। এখন এরপরে এই কোরআনটা আমাদের নাসিরনগরে আছে না নাই? ঘরে ঘরে আছে না নাই? এই কোরআন থাকলে শান্তি লাগে কি লাগে না? এখন নাসিরনগরে সব মিল্লা যদি কোরআনটারে গাট্টি বেঁধে তিতাস নদী মধ্যে বাসায় দেয়, কোরআনের কোনো অসুবিধা হইব? কে রে? এটার হেফাজতের দায়িত্ব কি মোল্লার কাছে না আল্লাহর কাছে? আমরা ওই চিন্তায় কথা বলি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতের মধ্যে রেখে দিয়েছি। এই কোরআন আমার নবীর উপরে 23 বছর নাজিল হয়েছে। কয় বছর? সুদীর্ঘ 23 বছর পর্যন্ত কোরআন আমার নবীর উপরে নাজিল হয়েছে। তোমরা কোরআন তাফসীর করো, কোরআন কোরআন বলো, আর কোরআনটা যার উপরে নাজিল করছে সেই নবীর না মানলে ঈমানদার হওয়া যাবে না। আল্লাহু আকবার। হে আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন, বাবা জিরারি, টান্ডা মনে আসেনি রে বাবা? আমি আস্তে আস্তে ফাগলা টান দিমু। তবে একটা কথা কইয়া দিয়া যাই, আশেকে রাসূল যদি রিকশাওয়ালা হয়, তার পায়ের ধুলা আমার জিহ্বা দিয়ে পরিষ্কার কইরা দিমু। আর দুশমনে রাসূল যদি 10 তলার মালিক হয়, তার ছায়ার মধ্যে আমি পা দিতে রাজি না। এ তুই হাত সোজা করে বলো, নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না বলো? আল্লাহু আকবার বলেন। আমরা নবীর জন্য পাগল, নবীর শান শুনলে আমাদের ভালো লাগে। অনেক অপেক্ষা করি কখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে। কথা বলেন ঠিক কি না বলেন বাবা? কোরআন ভালো করে বুঝতে হবে, কোরআন হেফাজতের দায়িত্ব কার? যখন নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, যখন নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ওই মুহূর্তে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আল্লাহুম্মা وعلى آل سيدنا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি তুমি মোদের পাহাড়ের তরি তুমি তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশা হাত তুলবেন না হৃদয় নামের ফুলদানিতে হৃদয় ঘেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ আমার নাসির নগরীর বাবাজিরা গো ও আশুরাইলের বাবা ও আমার বরেশ্বরের বাবা নাসিরপুরের বাবা যে যেখান থেকে এসেছেন সবাইকে আমি বলে দিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে যখন কোরআনটা নাজিল হয়েছে ওই কোরআনটা নাজিল হওয়ার পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আরে খাদিজা আবার কে এই পৃথিবীর মধ্যে একটা মহিলা যার নাম বলে আম্মা জান খাদিজাতুল কুবরা আজ এই মহিলাটারে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছে বড় বড় করে কোনা সুবহানাল্লাহ স্বয়ং আল্লাহ নবীর এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিছে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হলো আমার নবী এসে আমারে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি আমারে কম্বল দিয়া জড়ায়া ধরো ওই মুহূর্তে আমি দেখেছি নবীর কপাল মুবারকটা এমন ভাবে ঘামতেছে নবীর কপাল মুবারকের এই ঘামের পসিনা মুবারকের ফোঁটাগুলো মণিমুক্তার মতন চিকচিক করেছে এই জন্য আমি আরেকটা হাদিস বলে দিয়ে যাই যুবকের দল আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাইয়া দেয়া যায় রে বাবা বিহি ক্বালা হাদাসানা আবু নুআইমিন ক্বালা হাদাসানা যুহাইরুন আন আবি ইসহাক قال سأل رجل البراء ابن عازب أكان وجه رسول الله صلى الله عليه وسلم مثل السيف قال لا بل مثل القمر হযরতে বারা ইবনে আজিব হযরতে আবি ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সুইলা সাআলা রাজুলুল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ আপনি আমাকে বলেন না নবীর চেহারা মুবারকটা কি
তলোয়ারের মতন চিক 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 করত। বারা ইবনে আযিব বলেন, লা না না না, নবীর চেহারা মোবারক তলোয়ারের মতন চিক চিক করত না, বাল মিসলাল কামার, আমার নবীর চেহারাটা চাঁদের চাইতে আরো চিক চিক করত। এই তারার দল, ভালো করে বুঝো, অভাবীর দল। قال حدثنا محمد بن سعيد أخبرنا عبد الرحمن بن محمد عن أشعث بن سوار عن أبي إسحاق رضي الله تعالى عنه عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة إضحيان وعليه حلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر قال هو أحسن في عيني من القمر। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেছেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরত জাবির ইবনে সামুরা বলেন, আমি নবীজিকে রাতের বেলা গায়ের মধ্যে চাদর পরিহিত অবস্থায় দেখতে পেলাম। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, রাতের বেলা যখন নবীকে আমি চাদর পরিহিত অবস্থায় দেখেছি, ওই মুহূর্তে আমি একবার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইছি, আর একবার চাঁদের দিকে তাকাইছি। ফালাহুয়া আহসানু ফি আইনি মিনাল কমার, আমার চোখের মধ্যে আমি লক্ষ্য করেছি আল্লাহর হাবিব চাঁদের চাইতে আরো সুন্দর। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তুমি আমি রৌদ্র দিয়ে হাঁটলে, চাঁদের আলোতে হাঁটলে গায়ে থেকে ছায়া পড়ে, কিন্তু আমার নবীর চেহারা মুবারক থেকে কোনো ছায়া পড়তো না, আমার নবীর বডি মুবারক থেকে কোনো ছায়া পড়তো না। আমার নবী হইল নূরুন আলা নূর। এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা কোরআন শরীফটাই হলো নবীর চরিত্র। কোরআনের মধ্যে যেমন ভাবে কোনো দোষ নাই, ত্রুটি নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা আমার নবী কেমন সুন্দর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীরে দেখতে যাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে যাইয়া আঙ্গুল কাটছে, টের পাই নাই, আর আমার নবী এত সুন্দর। আমার নবীরে যদি মিশরের মেয়েরা দেখত, তাদের কলিজা কাইটা টুকরা টুকরা বানায়া ফেলাইতো, যারা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার বলেন না। আমার বড় কষ্ট লাগে, আমার বড় দুঃখ লাগে, মানুষ যায় না কেমনে সত্য গোপন করে, আরে নবীরে কেমনে কে আমরার মতো মানুষ। আরে নবী এমন নবী যে যার চোখ থেকে আমার আল্লাহ পর্যন্ত গোপন নাই। এই জন্য আমার নবী তোমার জন্য কি না করছে, পাথর আঘাত খাইয়াও নবী উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবী, আপনার নবী এত কান্না করেছেন উম্মতের জন্য। নবী যখন তায়েফের জমিনে গেছে, ওই তায়েফের মধ্যে যুবক যুবক পোলাপান আমার নবীরে পাথর দিয়া ডিল মাইরা মাইরা মাথা মুবারকটারে ফাটাইয়া ফেলাইছে, পিঠ মুবারকের মধ্যে রক্ত মুবারক বাসতেছে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার নবীজি, আপনার বদন মুবারকে রক্ত মুবারক, আপনার মাথা মুবারকে রক্ত মুবারক, আপনার চেহারা মুবারকে রক্ত মুবারক। ইয়া রাসূলুল্লাহ, একটা বার আমারে কন্যা, আমি তায়েফের পাথর দিয়া এই তায়েফের কাফেররা মাটির সঙ্গে মিশাইয়া দেই। আমার নবী বলে, আমি তো গজবের নবী না, আমি নবী তো রহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। ওই যে কোরআনের আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ যে বলছে আমি তোমাদেরকে ফজল দিলাম আনন্দ করো, আমি তোমাদেরকে রহমত দিলাম আনন্দ করো। এখন এখানে ফজল দিয়া পাইলাম এলেম, ফজল দিয়া পাইলাম কোরআন, ফজল দিয়া পাইলাম ইসলাম, আর রহমত দিয়া বুঝাইছে আমার নবীরে। এখন নবীরে পাইয়া খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আমার নবী বলেন আমি নবী এই সোমবারে দুনিয়াতে তাশরীফ এনেছি, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। নবীর মিলাদ নবী নিজেই আমল করেছে। এই জন্য যুবক এখনো কি বুঝেন না? আপনারা দলিল দেন নবী রোজা রাখে নবীর জন্মদিন পালন করছে, আপনারাও নবীর বেশি ভালোবাসলে রোজা রাখেন সোমবারে। আরে নবী তো সোমবারে রোজা রাখছে, ঈদ তো কোনো কোনো সময় রবিবারও হয়, হয় কি হয় না? আরে আমরা তো যতগুলা পীরের দরবার আছে ম্যাক্সিমাম দরবারে যাইয়া দেখেন অসংখ্য মানুষ সোমবারে রোজা রাখতেছে। ইবাদত বন্দি কইলে আপনারা ক্যানভাস করে ইবাদত করা লাগতো না, রোজা রাখলে ক্যানভাস করার দরকার নাই যে আমরা রোজা রাখি, কারণ আমার নবীর রহমত, এই রহমত পাই আমরা মৃত্যুর আগ পর্যন্ত আনন্দ থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাগারাগি নাই, গুসা নাই, ওলামায়ে কেরামরা আর বিভাজনের সময় নাই, এখনো সময় আছে। আপনার ভালো না লাগলে জুলুসের দিন খেতা মোড়াইয়া ঘুমাইয়া থাকেন, আমার ভালো লাগছে আমি রোদ্রে যাইয়া পূর্ব অসুবিধা নাই। এই জন্য রাগারাগি ঘুষাঘুষি কইলেন না। বন্ধু আমার নবী আপনার নবী তায়েফের জমিনে জিব্রাইল যখন বলছে নবী গো একটা বার বলেন না পাথর দিয়ে এদেরকে মাইরা ফেলাই, নবী বলছেন না রে না, আমি ইসলামের দাওয়াত দিব কার কাছে? এরপরে আমার নবীজি ওই তায়েফের জমিনে একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসছে, যেই পাথরটার মধ্যে হেলান দিয়া বসছে আমি আমার আম্মারে লইয়া ওই পাথরটা দেখে আসছি। আমি দেখলাম পাকিস্তানিরা মোবাইল দিয়া দিয়া পাথরটার ভিডিও করতেছে, আমার বলতেছি হাজি আজি এই পাথরটা কি জানো নি? এই পাথরটা হইল আমার নবী রক্ত মুবারক লইয়া যে বসছিলেন, লাল লাল দাগগুলা যে দেখতেছো এইগুলা আমার নবীর রক্ত মুবারকের দাগ লেগে আছে। ওরা ভিডিও করতেছে, আমি আর ভিডিও করি না, যেই মাত্র শুনছি নবী রক্ত মুবারক পাথর মধ্যে লাগা রইছে, আমি বাংলাদেশের পাগল, আর যাইতে পারি আর না পারি পাকিস্তানিদের পাওয়ার সিফা দিয়া মাথাটা ঢুকাইয়া ওই পাথরটার মধ্যে যায় কেডা শিরিকের ফতোয়া দিব, কেডা বেদাতের ফতোয়া দিব, ইত্তানের দাঁড়ি না। ওরা যদিও কয় আমার শিরিক, আমি বলবো এটাই পীড়িত। জোরে কোন ঠিক কিনা? ওরা তো শিরিকে বোঝে না, পীড়িতে বোঝে না। ওই পাথরটা যখন ভিডিও করতেছে আমি ফাওয়ার ফাঁক দিয়া যাইয়া পাথরটার মধ্যে যাইয়া নিজের জিব্বা দিয়া পাথরটারে চাটতে শুরু করলাম, বড় মজা লাগলো। একটু পরে পাকিস্তানি আমার ফাগলামি দিকে কই মসজিদে চলো, পাশে একটা মসজিদ, এই মসজিদের চতুর্পাশে দেখলাম কাঠ দিয়া দিয়া ঠিয়া দিয়া রাখছে, শিয়ারা ওই যে এই গাছের যে কাঠগুলো আছে এগুলো আগুন দিয়ে পোড়াইয়া ফেলাইছিল, এখনো ঘরগুলা পোড়া আছে। ওই মসজিদের মধ্যে যাইয়া দেখলাম চতুর্দিকে মসজিদটা শুকনা, পাহাড়ের কোনা দিয়া যে মসজিদের একটা কোনা আছে, ওই কোনার মধ্যে দেখলাম একটা কোনা জায়গাটা ভিজা। এখন ভিজা জায়গাটা দেখে জিজ্ঞেস করলাম ভিজা কি লেগা? কয় আমার নবী পাথরের আঘাত খাইয়া মসজিদের মধ্যে নামাজ পড়তে আইসা সেজদা দিয়া যে উম্মতের জন্য কেন্দেছে, এই জায়গার মধ্যে পানি মোবারক পড়ছে, সব জায়গা শুকনা হলো, এই জায়গাটা সেই দিন থেকে আজও ভিজা রয়েছে। এখন আমি কি করব? অন্ধকার আসার আজান দিব, ভিতরে বাতিও ধরায় না। অনেক নিদর্শনগুলা সৌদি আমরা বিলুপ্তি করে ফেলাইতেছে, পাথর দিয়া দিয়া চিহ্ন রাখতেছে মানুষ। এরপরে যখন দেখলাম সুন্দর করে কোনার মধ্যে জায়গাটা ভিজা, আমি তো বাংলায় নবীর পাগল, আমি তখন কি করলাম ভিজার মধ্যে হাত দিয়া মর দিলাম, দিয়া এই জায়গার মধ্যে বালু সহকারে এমনভাবে চেহারার মধ্যে মালিশ করলাম, গলার মধ্যে পানি মোবারকটা লইয়া মালিশ করলাম। এরপর আমার মন ভরে না, পায়ের ভিতরটা যাইয়া আমার জিব্বা দিয়া বালু আর পানির মধ্যে
চাটতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি, ওই যে যখন চাটতে শুরু করলাম, এই জায়গাটা এত সুঘ্রাণ লাগছে, জিন্দেগিতে আমার নাকের মধ্যে এত সুগন্ধ লাগে না। ওই নবীরে কেমনে বলে আমার মতো তোমার মতো মানুষ আমার বুঝে আসে না। যেই নবী ১,৫০০ বছর আগে উম্মতের জন্য কেঁদেছেন। আরে বাবা, নামাজ করো, নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মেম্বারের সালাম দিলে নামাজ বাতিল। নামাজ করো, চেয়ারম্যানের সালাম দিলে নামাজ বাতিল, আর নামাজের ভিতরে আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। আল্লাহু আকবার কইতেন না? কিসের রুমে লেখা নাম? কার নাম? আর জোরে কার নাম? বাংলাদেশের মধ্যে কিছু ফেটমোড়া মৌলবী আছে, বাংলাদেশের মধ্যে কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা বলে মসজিদে এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম লেখা যাবে না। আবার মসজিদের মেহরাবে দাঁড়ায় ফতোয়া দেয়, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখলে বলে শিরিক হইয়া যাইবো গা। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। তাইলে কালিমার ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? জান্নাতের মধ্যে আছে না নাই? আরশে আজিমে আছে না নাই? হুরের চোখের মনির মধ্যে আছে না নাই? এই জন্য যুবক, যারা বলে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখে শিরিক হইয়া যায়, এরা হাকিকতে নবীর দুশমন। কথা কন ঠিক কিনা? আমরা আল্লাহকে সম্মান করি, আল্লাহ যাই না। নবীরে সম্মান করি, নবী যাই না। অলিকে সম্মান করি, অলি যাই না। মা বাবাকে সম্মান করি, মা বাবা যাই না। আমরা আল্লাহ ছাড়া কাউরে সেজদা করি না। কথা বলেন ঠিক কিনা? নবী দুনিয়াতে আসার আগেই তো আল্লাহ জোড়ায় বানাইছে দুনিয়া। কথা কন ঠিক কিনা? মা বাবা, মা ভাই, দাদা, শালা, জামাই, ফুফা, খালা, সব জোড়া। আরে বেটা, সব জোড়া সাজাইছে। সব জোড়া সাজাইবার আগে আমার আল্লাহ নিজে জোড়া সাজ্জা লইছে। আল্লাহ এবং নবী, এই নবীর উসিলায় দুনিয়া বানাইছে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। খোদার কসম, আল্লাহর কসম করে বলি, যেই ইবাদতে নবী নাই সেই ইবাদত কবুল হবে না। যেই মজলিসে নবী নাই সেই মজলিসের দোয়া কবুল হবে না। আমার রাসূল সুন্দর করে বলেছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লিয়া আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন মারহাবা। পরিষ্কার কথা, আমরা নবী ছাড়া কিচ্ছু বুঝি না। প্রশ্ন করি, মুরব্বী তো বলতাম না। শুনেন, পরিষ্কার কথা শুনেন। মুরব্বীর তো মুরব্বী বলবে, এটা নিয়ে আর রসিকতা করার কোনো কারণ নেই। ছেলেদেরকে ছেলে বলবে, এই বাবু একটু দাঁড়াও, এই ছেলে একটু দাঁড়াও। একটু বয়স্ক যাদেরকে মুরব্বী বলবে, এটা নিয়ে এসে অনেকে দেখি মজা মারে। এটা নিয়ে মজা মারার কোনো কারণ নাই। উনি অত্যন্ত ভদ্র ভাষায় একজন বয়স্ক মানুষকে মুরব্বী বলেছেন। এটা নিয়ে কোনো ধরনের তামাশা, টিকটক, কোনো ধরনের ফাজলামি করার সুযোগ নেই। আলেমদের কোনো কথাকে পেলে আপনারা যা মন চা তাই করেন, এগুলো বাদ দেন। কথা কন ঠিক কিনা? আবার দেখি যেটা দিয়ে আবার গানও বানায়, এগুলো করবেন না, এগুলা করা যাবে না। এগুলো আবার কিছু বক্তব্য এডিটিং করে আবার সুন্দর একটা লাগায় গান বাইর করে, এগুলো করবেন না। ওয়াজের যে কোনো খণ্ডিত অংশকে কেটে নিয়ে বিকৃত করে উলামা একরামদের বিরুদ্ধে কথা বলবেন না। এটা আই ডোন্ট লাইক দিস, আমি নিজেই পছন্দ করি না। এই জন্য আপনাদেরকে বলবো, এই বিষয়গুলো আপনার এড়িয়ে চলবেন। রাস্তাঘাটে, দোকানপাটে, এবং হুজুর নিজেও বলছেন যে রাস্তাঘাটে হাঁটলে এখন আমার মাস্ক পরে হাঁটতে হয়। এগুলো আপনারা হুজুরকে দেখলে এগুলো বলবেন না।
যিনি বলছেন ওয়াজের বয়স্ক মানুষকে সম্মান দিতে গিয়ে মুরব্বী বলছেন, কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ে কি মজা করতে হইব? আর বলবেন? আর এগুলো বলবেন? আল্লাহ আপনাদের সকলকে বুঝ দান করুক। কোথায় জানে গেছিলাম কথাটা মনে, নামাজ পড়ছেন যে কবুল হয়েছে কিনা জানেননি? কথা কয় না কেউ। ওয়াজ বুঝতেছে না বাবা? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? যাকাত যে দিচ্ছেন কবুল হয়েছে কিনা জানেননি? এই যে আপনি যে এত যে দান দক্ষিণে করতেছেন কবুল হয়েছে কিনা জানেননি? তাহলে হাসরের মাঠে যখন উঠবেন কবুলের গ্যারান্টি কারো নাই, কবুলের ওয়ারেন্টি কারো নাই, কি লিয়ে উঠবেন? আপনি বলবেন নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, ওয়ারেন্টি কার্ড নাই। আল্লাহ গো রোজা রাখছি গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। ও আল্লাহ গো আমি হজ করছি গ্যারান্টি, কবুলের গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই। ও আল্লাহ আমি যাকাত দিছি কিন্তু কবুলের গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই। আল্লাহ বলবে তোমরা আসামি। ও আল্লাহ কোন ইবাদতের ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড না থাকলো একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে। কই কি আছে? কই আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতাম। কথা বলেন ঠিক কিনা? তখনই রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার বলে সাব্যস্ত হয়ে যাবে আমার প্রেমিক হলে ওই প্রেমিকটার সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। কিছু নাই, সুন্নিরার নবী আছে। কিছু নাই, নবী আছে। যার নবী আছে তার মাওলা আছে। কারণ নবীরে ফাইলে আল্লাহ পাওয়ার গ্যারান্টি আছে। নবী যদি বেজার হয়ে যায় আল্লাহ বলে বন্ধুগো আমি এরে ছাড়তাম না। আমি আল্লাহ পাকড়াও করলে নবী ছুটাইয়া নিয়ে যাবে, নবী পাকড়াও করলে নবী যতক্ষণ ছাড়বে না আল্লাহ ততক্ষণ তাকে কুলে বিরাবে না। ঠিক আছে কি না? ঠিক আছে কি না? তাইলে সবকিছুর এক কথা হলো আমরা নবীরে মহব্বত করতে চাই কি চাই না? এই মহব্বত কি আমাদের এলাকার মানিক মিয়ার মতো? মহব্বত করতে হবে হযরত জাবেরের মতো। এই সাউন্ডটা তুইলা দাও না, বুঝো না কিছু? আমার গলা তো নাসিনগর থেকে যাবে বাবা। খবরদার শুনেন, আমার নবী আপনার নবীকে ভালোবাসতে হবে জাবেরের মতো। নবীজি পরীক্ষা খনন করতেছেন, গর্ত করতেছেন, পাথর ভাঙতেছেন, ওই মুহূর্তে জাবের রাজা দেখতেছেন আমার নবীর পেট মুবারকের মধ্যে পাথর বেঁধে রাখছে। নবীর খাবার নাই, নবীর পেট মুবারকের মধ্যে পাথর বেঁধে রেখেছে। জাবের রাজা কেমন আসে কার মতো হতে হবে খেয়াল করেন না। আমার ছোট্ট সোনামণিরা তো জানে না কিছু, এদেরকে জানাতে হবে ইতিহাস। আপনারা জানেন না, এদেরকে জানাতে হবে। হ্যাঁ তো শুনুন, আমার জাদুমণিরা তো জানে না, এদেরকে জানাই। মারহাবাগন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ পেটে পাথর দেখেছি, আমার মন চাচ্ছে আমার গরিব আলোয় আপনাকে একবেলা খাওয়াবো। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ কোন না? একবেলা কি করব? আরে বাপ রে, কারে দাওয়াত করছে? রাহমাতুল্লিল। এটা সাধারণ জিনিস না। হ্যাঁ এবার রাসূল বলছেন জাবের কাজ করতেছি সবাই, গাম জ্বরতেছে সবার, ক্ষুধা হইল সবার, তুমি আমার একলা দাওয়াত করছো। ঠিক আছে যাও, আমি একলা যাইতাম না, আমার সঙ্গে কাফেলা লয়ে যাবো। জাবের কি খুব বড় লোক সাহাবী, গরব কোন রকম খাবার টাউন আছে আর কি। আবার মনে মনে নবী তো জানেই যে আমার ঘরে কিছু নাই, নবীর একলা দাওয়াত করছি কোন রকম খাওয়াবো, এখন বলে কাফেলা লয়ে যাইব। সাথে কেমন লাগে? জাবের কো দত্তরি, এই চিন্তা আমার করে লাভ নাই। যেই নবীজি খালি লুটার মধ্যে আঙ্গুল ধরলে আঙ্গুল থেকে পানি ঝরে, যেই নবীজি খাওয়ান অল্প দিয়া ঢাকটা লাগাইয়া দিলে মানে আনলিমিটেড খাওয়াইতে পারে, এই নবী আমার বাড়ির যাইবা, আমার চিন্তা করে লাভ নাই। দৌড় মারছে, কই গো কি? নবীরে দাওয়াত করছি। কি খাওয়াইবেন? কই কিরে বকরিটা আছে না, বকরিটা জবাই করবো, আর রুটি তো আছে গরম গরম। সুন্দর করে বকরিটা জবাই করছে, গোস্ত টুকরো টুকরা টুকরা কইরা সুন্দর করে রান্না বসায় দিছে। এই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইটা ছেলে জানেন সবাই। তারপরে পোলাপানি জানাই দিই, আয়সা কই কিরে আমরা বকরিটা কই? এক ভাই আরেক ভাইরে ক বকরি তো জবাই করে বলাইছে। এক ভাই আরেক ভাইরে ক জবাই আবার কেমনে করে? ক তুই একটু শুয়া যা, আব্বার শরীরটা দিয়া তোর একটু দেখাই। এক ভাই শুয়ে গেছে,
আরেক ভাই সুন্দর করে ভাইয়ের গলার মধ্যে ছুরিটা চালায়া দেহ থেকে কেল্লা আলাদা করে বলাইছে। একটা কিচিমিচি আওয়াজ শূন্য মা দৌড়ায় আইসা দেখতেছে গলা আলগা করে ফেলাইছে। ওই সন্তান মার ডরে আরব তৈল আপনার মনে করেন পাথরের পাহাড়ের এরিয়া, পাহাড়ের মধ্যে যায় উঠছে, ওখান থেকে পইরা যায় খুচুটকায় পইরা ওই ছেলেটাও মারা গেছে। এখন চুলার মধ্যে হলো নবী পাকের মেহমানদারের রান্না, ওই দিক দিয়ে আপনজনের রক্তের চিহ্ন সন্তানের, আবার নিজের কলিজার টুকরা। মা সন্তানের কাটা লাশ দেখলে কি শান্তি লাগে, চোখ দিয়া পানি ঝরতেছে। জাবের এতদিন আয়েশা বলতেছে, কি গো রান্না কি শেষ হইছে, খুশি কি? কান্দতেছে। কান্দু কি লেগা? কান্দি আমনে যে বকরি জবাই করছেন, আপনার পোলা তো একটা আরেকটা দেখাইতে যায়, একটা জব করে ফেলাইছে, আরেকটা তো উপর থেকে ফইরা মরে গেছে, দণ্ডই তো মারা গেছে, এর লেগে কান্দতেছি। খবরদার, আরেকটু সাউন্ড তুমি, আরেকটু খবরদার, তুমি কান্দো কেন? তুমি কি জানো না আজকে যিনি আসতেছে তাকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না আজকে যিনি আসতেছেন তাকে মার চাইতে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না আজকে যিনি আসতেছেন তাকে বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল মানুষের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। যার ভালোবাসা বেশি তার সামনে অন্য ভালোবাসা দিয়ে কান্না যাবে না, চোখের পানি মুছে ফেলো। কি বলেন? হ্যাঁ, তুমি যদি কান্না করো, আমি যদি কান্না করি, আমাদের জাবেরগিরি শেষ হয়ে যাবে। খবরদার, হাসি মুখে থাকবে। রসুল আসতেছে। কে আসতেছে? রসুল আসতেছে। আল্লাহর হাবিব, খুব মনোযোগ, এই দিক দিয়ে রান্না হইতেছে। আর জাবের তার স্ত্রীর ডাক দিয়ে বলে, শোনো গো, দুইটা লাশ দুই জায়গায় পড়ে আছে, রক্ত পড়ে আছে, সব রক্তগুলো ভালো করে মুছো। নবী যদি দুইকা দেখে রক্ত, প্রশ্ন করবে রক্ত কিসের, জবাব দিতে পারবো না। একটা সাদা বস্তা লও, দুইটা সন্তানরে গোল কইরা ভিতরে ঢুকাইয়া মুখটা বাইন্দা গড়ের কোনার মধ্যে ফালাইয়া রাখি। জামাইব দুইজন মিল্লা চাঁদের মতো সুন্দর এই সন্তানগুলোকে বস্তার ভিতরে ঢুকাইয়া গড়ের কোনার মধ্যে রাইখা দিয়া জামাইও খুশি, বউ খুশি। দুইজন সুন্দর করে ট্যাক্সিগুলো নামাইয়া খাবার রেডি কইরা নূর নবীর সন্ধানে পন্তপথে তাকাইয়া রইছে। আর এই দিক দিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিন আপনজন সব গুলারে লইয়া তিনি জাবেরের বাড়িতে আসতেছে। ওই জাবের পন্তমনে তাকাইয়া রইছে, চোখের মধ্যে সন্তানের লাশ আর আনে না। নবীর চেহারা মুবারক বাসায় বাসায় পন্তমনে তাকাইয়া, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। বলো না যুবক ভাইরা, বলো তোমরা সাইদুল মুরসালিন পোলাপান সবাই বলো, দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কিও ভাই হবে আমার, রাসূলুল্লাহ কিও ভাই ওই মাদিনার পথের ধুলি মাগতাম আমি পেলে শর্মা বলি। ওই
মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে শর্মা বলি ফিরে পেত এ নয়ন নূরেরই আধার দেখা দাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন এই বইটা নিয়ে যান 50 টাকা দিয়ে কাজে লাগবে অনেক গজল আছে মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের নাচবে আমার কালিমার তলকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে তোমার দেখে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে তোমার দেশে যাই কত আশিকান এই অদম পড়ে আছি বাংলায় তান তোমার দেশে যাই কত আশিকান এই অদম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কিও আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমায় দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটা জবানও বন্ধ রাখবেন না কলিজাটা ফেটে যায় কথাগুলো বলতে ও নবী গো একটা বার তাকায়া দেখেন আপনার সাহাবীর শান গাইতেছি আর আপনার সাহাবীর কুরবানি নিয়ে আলোচনা করতেছি কিন্তু বুড়িশ্বরের মানুষগুলো চোখের পানি ছল ছল করে কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ নবীজি জবানটা খুলা কোন ইয়া রাসূলুল্লাহ আর দিলটা নরম করে কোন ইয়া রাসূলুল্লাহ কাফেররা আপনাকে দেখা পাথর মারছে পুরুষের অবস্থা তাকায়া দেখেন আমি নবীর শান গাইতেছি 1.5 ঘন্টা হয়ে যাইতেছে একটা মানুষ লড়াছড়া করে নাই এটার দ্বারা প্রমাণ হয় নবী গো কাফেররা আপনার দেখা পাথর মারছে পুরুষের মানুষ যদি আপনারে পাইতো কাফেররা তীর মারলে আপনার সামনে দাঁড়াইয়া পুরুষের মানুষগুলা কাফের তীর নিজের বুকে নিয়ে আনিত আপনার বদন মোবারকে একটা তীরের আঘাত লাগতে দিত না ঠিক কি না বলে নবীর জন্য জীবন দিতে চান কি চান না এখনো যদি এই নাসিরনগরের জমিনে কেউ নবীর বিরুদ্ধে কথা বলে নবীর আজমতের বিরুদ্ধে কথা বলে নবীর শানের বিরুদ্ধে কথা বলে আমরা বরিশালের মানুষ আমাদের তাজা রক্ত রাজপথে ঢেলে দিব কথা বলেন ঠিক নবীর জন্য জীবন দিতে চান কি চান না সুন্নিরা বানের জলে বেশি আসা কচুরি পানা নয় সুন্নিরা নবীকে 100% হৃদয়ে ধারণ করে সুন্নিরা মারামারি বিশ্বাস করে না শত্রুতা বিশ্বাস করে না দুশ্মনী পছন্দ করে না সন্ত্রাসী পছন্দ করে না বোমাবাজি পছন্দ করে না মাজারে সেজদা করে না সুন্নিরা মাজারে জিয়ারত করে নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে এই জন্য সুন্নিদের বিরুদ্ধে অবস্থান নিলে
এই দেশের তাওহীদ সুন্নি জনতা সুফি জনতা মেনে নিবে না। কথা বলেন ঠিক? আপনারা কি একমত? ওলি আল্লাহর পক্ষে আছেন তো? ওলি আল্লাহর পক্ষে আছেন তো? সবাই ওলি আল্লাহর পক্ষে থাকবেন। আজকে যারা মাজার ভাঙতে গেছে হেরাও দেখছি যখন করোনা আইছে তখন ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বিপদে পড়লে ওলি আল্লাহ, হ্যাঁ, আর ক্ষমতা পাইলে জোর খারাপের সুযোগ পাইলে ওলি আল্লাহ সব সমান করে নাও নাকি? এই যে বন্যা আইছে কিভাবে কইতেছে, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আর আমরা কি কই, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গাট্টির ভিতর আগুন লাগে, গাট্টির ভিতর আগুন লাগে, শুনলে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, ঠিক কিনা? আরে গরু গোবিন্দ পরাজিত হলো, গরু গোবিন্দ পরাজিত হলো, শুনলে যাদের নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমি গাট্টি খুশি দিকে অনেকে মনে হচ্ছে আমি যে কারো গালি দিছি। গাট্টি কি গালি নাকি? আমি গাট্টি কইলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, ঠিক কিনা রে বাবা? আপনারা কি বেজার হইতেছেন? আমার প্রতি রাগ করতেছেন? নাসিরনগর খুব ঘন ঘন আসি দেখি কি আপনার কাছে খারাপ লাগে? আরে আমরা নাসিরনগর পুয়ানবাড়ির বাড়ি কথা কোন ঠিক না? ডাকলে রাজপথে পাওয়া যাবে তো? রাজপথে পাওয়া যাবে তো ইনশাল্লাহ? আমি আসি আপনাদের সাথে ইনশাল্লাহ। তবে একটা কথাই, আমার আপনারা বকা দেন কিচ্ছু কমু না, আমার মা বাপ তুলে গালি দেন কিচ্ছু কমু না, মাগার ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড়বো না, ঠিক কি না বলেন? জাবেরের মতো নবীকে ভালোবাসতে হবে। কার মতো? কার মতো? জাবেরের মতো। এই আসতেছে, কে আসতেছে? একলা নাকি কাফেলা? জাবের সুন্দর করে মাস্তর বিছাই দিছে, মাদুল বিছাই দিছে, দস্তরখানা বিছাই দিছে। রসুল আনন্দের সাথে খুব সুন্দর করে জাবের বাড়িতে আইছে, খুব সুন্দর করে। আর এই দিক দিয়ে স্ত্রী সুন্দর করে খাওয়ান টাউন রেডি করতেছে। রসুল আইসা বলছে, জাবের লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, খাওয়ান হইছেনি? তাড়াতাড়ি খাওয়ান টাউন দাও, ইনশাল্লাহ আইসা পড়ছি তো। রসুল সুন্দর করে বসছে, বৈশা বলতেছে, জাবের বাড়িতে আসছি, তুমি বাইরা দাও আর তোমার দুইটা পোলারে ডাক দাও। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা কে লাগে, তোমার দুইটা পোলা দুইটা ছেলেরে ডাক দাও। তো জাবের কো নবী কো এর একটু দূরে আছে, মরে গেছে, এটা তো কইতার না, কইলে তো নবী খারাপ মন খারাপ করবো। নবী কো একটু দূরে আছে, কত দূরে? তাহলে আমার কথা কও না, ডাক দাও না। তখন জাবেরা দিলে তখন তার স্ত্রীর কাছে গেল, শুনো না, যাই খাওয়াইতে আসছিলাম, নবী দিয়ে আইসে বলতেছে আমার দুই ছেলের ডাক দিবার লাগে, এখন কিতা করতাম? নবী যখন কইছে আয়োক আর না আসুক, ডাক দেন, নবীর কথা মানা বরস। আর একটু বড় করে রাখো না সুবহানাল্লাহ। জাবের রে ফাড়াই এই দিক দিয়ে নবী সাহাবীর রে কইতাছে, কইরে তোর আজকে বকরির গোশত খাইস, হাড্ডি কিন্তু খাইস না। কি খাইস না? হাড্ডি কিন্তু খাইস না, গোশত গুলা খাইস। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, হাড্ডি খামো না, গোশত খামো। আর এই দিকটা যাবে স্ত্রীকে নিয়ে বস্তাটার কাছে গেছে, আয়োক আর নায়ক যায় একটা ডাক দিছে আর কি, বাবা তোমরা দুইজন রে নবী ডাকতেছে। উনি চাইছে 10টা ফুরাইয়া যায় নবীরে কইবো আর কি, যে নবী ডাক দিছি, এরা আইছে না।
যেই মাত্র ডাক দিছে, আমরা দেশে সেনাবাহিনী আছে না, সেনাবাহিনী স্ট্যান্ড গান লয়ে আছে, এমনি যে মাটির মধ্যে ইয়া দেয় না, এই যে ট্রেনিং এরকম মাটির মধ্যে আপু পেয়ে বাচ্চা দুইটা বস্তার ভিতরে এমনি আটটান শুরু করছে। লড়তা সিদ্ধি গাড়ি মুখ খোলো, পরে মুখটা খুললা দিছে, দুইটা ছেলে একবার ট্রেনিং এর মতন বাইরিয়া নবীর সামনে যায় কোলাপ বয়ে কি রাসূলুল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ, কন্যা আল্লাহু আকবার, কন্যা ইয়া রাসূলুল্লাহ, কন্যা আয়েশা দাঁড়ায় গেছে। বাবারে রাসূল তাদেরকে নিয়ে খেলেন, দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে। জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে, খুদারি কুদরতে আবার, ওরে খুদারি কুদরতে আবার জিন্দা হয়ে যায়। গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়। হৃদয় যার নাম শুনিলে চমকে উঠে, দিল বেকার হয়ে যায়। গায়েবী খবর দেনওয়ালা এলো রে মক্কায়। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। পাইলট বিমান ছাইরা দে, পাইলট দেরি করিস না, দে দে বিমান ছাইরা দে, পাইলট দেরি করিস না, ছেড়ে দে রে পাইলট আমি যাব মদিনা। ঠিক কিনা বলো? মদিনা যাইতে চান কি চান না বলেন? আজকের বরিশ্বরের মাহফিল নবী দেখার ক্ষমতা আছে না নয়? নবী আশিকের ঘরে আছে না নয়? আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আশিকের ঈমানদারের জানের চাইতে আর নিকটে হাজির ও নাজির। কথা বলেন। নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? যারা বলে নবী কবরে নবীর ছবি দেখাইবো, ওরা জাহেলে মুরাক্কাব নায়েবে টুনটুন।